রেকর্ডার অন করি। হ্যাঁ, তো আমাদের লাস্ট যেটা করছিলাম বলছিলাম হচ্ছে যদি তোমার এরকম থাকে কস থিটা, কস টু থিটা, কস ফোর থিটা, এরপর ধরো কস এইট থিটাও আছে, মানে এভাবে এই যে অ্যাঙ্গেলটা আছে সেটা ডাবল করে বাড়তেছে এবং কস গুণ আকারে আছে। ঠিক আছে, তো আমরা বলছিলাম আমরা চাইলে টু কজ এ কস বি ওই ফর্মুলা দিয়েও করতে পারি, বাট ওই ক্ষেত্রে এটা বড় হয়, তো সেই ক্ষেত্রে আমরা একটু সংক্ষেপে করার জন্য একটা টেকনিক ইউজ করছিলাম। সেটা কি ছিল? টু সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু সাইন টু থিটা। মনে পড়ে এটা? এটা দিয়ে আমরা শেষ করছিলাম এই ধরনের ম্যাথ দিয়ে। জি ভাই, এটা মনে করছি। মনে পড়ছে? আচ্ছা, কেউ জি একজন ভাই। বলতেছে একসেপ্ট করতে। দাঁড়াও, দাঁড়াও, সবারই তো একসেপ্ট করতেছি। আচ্ছা, তো এখন তো এটা দিয়ে যদি শেষ হয়ে থাকে, এটা যদিও কিন্তু আমার রেকর্ডারে আসে নাই, ঠিক আছে, আমি পরে আপলোড করতে পারি নাই, বাট কারো কি কোনো সমস্যা ছিল নাকি? তাইলে আমি আর রেকর্ড মানে আর রেকর্ডও করা লাগবে না, আপলোডও করবো না আর কি, এই পার্টটা যদি বুঝতে পারি সবাই। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে আমরা আসি হচ্ছে এরপরের ম্যাথে, সেটা হচ্ছে সেভেনের 3 নাম্বার ম্যাথ। ঠিক আছে, আমার বইয়ের 7-এর 3 নাম্বার ম্যাথ, ম্যাথটা তোমাদের বইয়েও থাকবে। এখানে বলছে প্রমাণ করো যে বা প্রুফ দ্যাট যে টেন 20 ডিগ্রি ইন্টু টেন 40 ডিগ্রি ইন্টু টেন 80 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে √3। এটা আমাকে প্রুফ করতে হবে। ওকে, তাহলে আমরা লেফট সাইড লিখি, লেফট সাইড লিখে কাজ শুরু করি। তো আসি হচ্ছে লেফট সাইড, লেফট সাইডে আসে হচ্ছে টেন 20 ডিগ্রি, টেন 40 ডিগ্রি, আর হচ্ছে টেন 80 ডিগ্রি। তো আমি টেনের মানে টেন এ টেন বি বা টেনের কোনো কিছু গুণ থাকলে সেটার কোনো ফর্মুলা আমি জানি না। ঠিক আছে, তো যেহেতু জানি না তাহলে আমি কি করবো, এগুলোকে সাইন কজে ভাঙাবো। উপরে বলতে পারি সাইন 20 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি, সাইন 80 ডিগ্রি, আর নিচে বলতে পারি হচ্ছে কস 20 ডিগ্রি, কস 40 ডিগ্রি, আর হচ্ছে কস 80 ডিগ্রি। জাস্ট সবগুলোকে আমি সাইন বাই কজে ভাঙাইছি। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে আমাদের কি কাজ? কাজ হচ্ছে যে যে কোনো দুইটা নিয়ে জোড়া করা, জোড়া করে টু সাইনে সাইন বি বা ওই ফর্মুলা অ্যাপ্লাই করা। ঠিক আছে, এখন যে কোনো দুইটা আমরা এখানে নিতে পারি, বাট এখানে কোন দুইটা নিলে আমার সুবিধা হবে সেটা হচ্ছে মেইন কথা, বা আমার সবচেয়ে বড় টার্গেট বা সবচেয়ে বড় পারপাস, যেটাই বলি না কেন। তাহলে আমরা বলছিলাম যদি কখনো সবগুলো অ্যাঙ্গেল জোড় থাকে তো আমরা কি করব, সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট এগুলো নিয়ে কাজ করা ট্রাই করবো আর কি। এছাড়াও এমনিতে এখানে যে কোনো দুইটা নিয়ে করলেও আসলে হবে, তোমার মিলবে। তো আমরা ধরো সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোটটা নিয়ে করার চেষ্টা করি। ঠিক আছে, তাই যদি করি, অর্থাৎ আমি জোড়া বানাবো সাইন 20 সাইন 80-র, আর যেহেতু আমি ফর্মুলা জানি হচ্ছে টু সাইনে সাইন বির, সো আমি উপরে নিচে টু দিয়ে গুণ করব। জিনিসটা কি বুঝতেছি সবাই? জি ভাইয়া। সাইন 40 ডিগ্রি, আর নিচেও হচ্ছে টু কস 20 ডিগ্রি, কস 80 ডিগ্রি ইন্টু কস 40 ডিগ্রি। কী করছি এখানে? বড় কোণ আর সবচেয়ে ছোট কোণটা নিয়েছি। ওকে, এদের নিয়ে জোড়া করছি। দেন করার পরে আমি হচ্ছে এখানে ফর্মুলা আসতেছে টু সাইন, এটাকে এ ধরো, বড়টাকে এ ধরতে পারো, ছোটটাকে বি ধরতে পারো, তাহলে টু সাইন এ সাইন বি। ফর্মুলা কি? কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, তাই তো? আর নিচে টু কজ এ কস বি, এটাকে এ ধরতে পারো, তাহলে সেটার ফর্মুলা হচ্ছে কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। এতটুকু কোনো জিজ্ঞাসা আছে কিনা? ভাইয়া, তুমি একদম একদম প্রথম তুমি বলেছিলে যে যদি তিনটা জোড় বা বিজোড় থাকে তাহলে যে কোনো দুইটা বড় দুইটা নিয়ে কাজ করলে সুবিধা পাওয়া যায়। হ্যাঁ, বড় দুইটা নিয়ে কাজ করলে সুবিধা পাওয়া যায়, কিন্তু আমি আবার বলছিলাম যে যে কোনো দুইটা নিয়ে কাজ করলেও হবে। ঠিক আছে, বড় দুইটা নিয়ে কাজ করলে আসলে এখানে একটু সুবিধা আছে, কিন্তু এখানে আমি যে কোনো দুইটা নিয়ে ট্রাই করতেছি, দেখি এটা মিলে কিনা। আমি নিজেও আসলে একটু কনফিউজ আছি মিলবে কিনা। আশা করি মিলবে, তাও দেখি। ঠিক আছে, মিলা উচিত। যাই হোক, মানে জিনিসটা হচ্ছে আমি বলছিলাম কিন্তু আরেকটা কথা। আম, আচ্ছা, আমি যেটা বলছিলাম যে বড় দুইটা নিয়ে কাজ করলে সুবিধা, হ্যাঁ গুণের ক্ষেত্রে, হ্যাঁ ঠিক আছে, বড় দুইটা নিয়ে কাজ করলে সুবিধা, হ্যাঁ এটা ওকে আছে। বাট এখানে বড় দুইটা নিয়ে কাজ করা হয়েছে দেখবা,
গাইড বইতে বড় দুইটা নিয়ে কাজ করছে, বাট আমরা হচ্ছে এখানে যে কোনো দুইটা নিয়েও কাজ করতে পারি। সো আমি এখানে বড়টা আর ছোটোটা নিয়ে করছি, দেখি মিলে কিনা, না মিললে তো আমরা আবার কাইটা নতুন ট্রাই করতেও পারি। আচ্ছা, তো cos 60 ডিগ্রি, cos 60 এর মান হচ্ছে হাফ মাইনাস cos 100 ডিগ্রি। cos 100 কে আমরা কত বলতে পারি? cos 100 কে আমরা বলতে পারি হচ্ছে cos 90 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি বলা যায় না? তাই তো, সাইন 40 ডিগ্রি। আবার cos 100 এটারে বলা যায় cos 90 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি। আচ্ছা, একবারই লেখা যেত এটা আসলে। আচ্ছা, আর cos 60 এর মান হচ্ছে হাফ ইন্টু cos 40 ডিগ্রি। আচ্ছা, ওকে, তো আমি যদি এখন ভিতরে গুণ দিয়ে দিই, তাহলে হাফ ইন্টু সাইন 40 ডিগ্রি cos 90 প্লাস 10 ডিগ্রি, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যায়। সেকেন্ড কোয়াড্রেন্টে cos হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস cos 10 ডিগ্রি ইন্টু সাইন 40 ডিগ্রি। ওকে, আচ্ছা, আর আচ্ছা এখানে কিন্তু মাইনাস হবে না, এটা এটা হাফ ইন্টু সাইন 40। আর এখানে হচ্ছে আমার সেমভাবে মাইনাস cos 10 ডিগ্রি ইন্টু cos 40 ডিগ্রি, প্লাস হাফ cos 40 ডিগ্রি। ওকে, সাইন 10 ডিগ্রি হবে না লবে? সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুঃখিত। হ্যাঁ, সাইন 10 ডিগ্রি, ঠিক আছে। এটাও তো সাইন হবে, কি করলাম আমি এটা, সরি। আচ্ছা, এটা কেটেই লিখি। আচ্ছা, সো এটা হচ্ছে হাফ সাইন 40 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি সাইন 40 ডিগ্রি, আর এখানে হচ্ছে মাইনাস সাইন 10 ডিগ্রি cos 40 ডিগ্রি প্লাস হাফ ইন্টু cos 40 ডিগ্রি। আচ্ছা, সো এখন আমরা আসি হচ্ছে, যদি এই দুইটার মধ্যে আমরা কাজ করি, ঠিক আছে, আসেই একটা জোড়া, সো এটা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, সো সরি, একটু দেখি এটা কি হলো। হ্যাঁ, তো আমরা পাইছিলাম কি, আমরা পাইছিলাম হচ্ছে হাফ সাইন 40 ডিগ্রি প্লাস হাফ ইন্টু 2 সাইন 40 সাইন 10। ওকে, আচ্ছা, আর আরেকটা হচ্ছে হাফ cos 40 ডিগ্রি মাইনাস, এখানে একটা হাফ আনলাম, হাফ আনার কারণ হচ্ছে আমার জন্য 2 আনতে পারি, 2 cos 40 ডিগ্রি সাইন 10 ডিগ্রি। আচ্ছা, দেখি মিলে কিনা, মিলা তো উচিত। ওকে, তো হাফ সাইন 40 ডিগ্রি, এখানে এটা কি আসে, 2 সাইনে সাইন বি, তো 2 সাইনে সাইন বির ফর্মুলা হচ্ছে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। আশা করি সবাই এটা জানি। তো cos a প্লাস বি, কিছুক্ষণ আগে আমরা এটা অ্যাপ্লাই করছি। দেন হাফ cos 40 ডিগ্রি, এটা আসে হচ্ছে 2 cos a sin b, এটা হচ্ছে আমার sin a প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। ঠিক আছে, এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? তাইলে এটা আসে হচ্ছে হাফ সাইন 40 ডিগ্রি প্লাস হাফ cos 30 ডিগ্রি মাইনাস হাফ cos 50 ডিগ্রি। এখন এটা আমি একটু সরাসরি লিখে দিচ্ছি, cos 50 কে কি বলা যায় দেখো, যেটা হচ্ছে আমার cos 50 ডিগ্রি, এটাকে বলা যায় cos 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি বলা যায় না? তো এটা কি হয়ে যাবে, আমার সাইন 40ও বলা যাবে। তো আমি সরাসরি এটাকে বলতে পারি হচ্ছে সাইন 40 ডিগ্রি, বুঝতে পারছি? আচ্ছা, দেন হচ্ছে হাফ cos 40 ডিগ্রি মাইনাস হাফ, এখন দেখো সাইন 50 ডিগ্রি, সাইন 50 কে কীভাবে বলা যায়, cos 40 ডিগ্রি, আর মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস হাফ সাইন 30 ডিগ্রি। তো দেখো হাফ cos 40 হাফ cos 40 প্লাস হাফ সাইন 40 মাইনাস হাফ সাইন 40, কাটাকাটি চলে গেছে। উপরে থাকে হচ্ছে
হাফ কস 60 ডিগ্রি, কস 60-র মান হচ্ছে √3/2, আর হাফ সাইন 30-র মান হচ্ছে 1/2, 1/2, 1/2, 1/2, 1/2 চলে গেছে, তাহলে থাকে হচ্ছে √3, এটাই হচ্ছে আমার রাইট সাইড। আর আমরা যদি ওই বড় দুইটা অ্যাঙ্গেল নিয়ে কাজ করতাম তাইলে কিন্তু এখানে এই ভেজালটা করতে হতো না আর কি, ঠিক আছে? মানে হচ্ছে এখানে এই যে যেমন আমরা কস 50-কে আবার সাইন 40 বানানো হয়েছে বা বানাইতে হয়েছে, আবার সাইন 50-কে কস 40 বানানো লাগছে, এই ঝামেলাটা করা লাগতো না, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? মানে যেভাবেই করো এটা মিলবে। দেখ খাতাটা একটু উপরে উঠাবো। উপরে উঠাবো, পুরোটা আসতেছে না। তো কারো আসলে পুরাটা যদি আমি 2 দিয়ে গুণ দেই উপরে নিচে, হ্যাঁ করতে পারো, সেটাও করতে পারো, সমস্যা নেই। ঝামেলা না গেলাম। হ্যাঁ হ্যাঁ করতে পারবা, লবার হরকে যে কোনো একটা রাশি দিয়ে তুমি গুণ দিতে পারবা, সমস্যা নেই। ঠিক আছে, এটা বুঝতে পারছি সবাই? কারো কোনো জিজ্ঞাসা নাই? ওকে, তারপরেরটায় আসি আমরা। আমার বইয়ের 12-র 2 নাম্বার ম্যাথ, তোমাদের বইও থাকবে। বলা আছে হচ্ছে প্রমাণ করো সাইন 18 ডিগ্রি প্লাস কজ 18 ডিগ্রি ইজ ইকুয়াল টু √2 কস 27 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এটা আমাদের প্রুফ করতে হবে, এটা আমরা করব। তো তার আগে দেখো আমি যদি লেফট সাইডের দিকে তাকাই, লেফট সাইডে আসে হচ্ছে সাইন 18 ডিগ্রি প্লাস কজ 18 ডিগ্রি। ওকে, তো আমরা কিন্তু সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা জানি, আবার কস সি প্লাস কস ডি এর জানি। সাইন সি প্লাস কস ডি বা সাইন সি প্লাস কস সি এরকম কোনো ফর্মুলা জানি না, তাহলে এর মানে আমাকে এই কোসাইনটাকে সাইনে অথবা সাইনটাকে কোসাইনে নিতে হবে। তো আলটিমেটলি সাধারণত আমরা কোসাইনকেই সাইনে নেই, তাহলে এটাকে কি বলতে পারি? এটাকে বলতে পারি হচ্ছে কস 90 ডিগ্রি মাইনাস 18কে কি বলা যায়? 90 ডিগ্রি মাইনাস কত, 72 হবে না? হ্যাঁ 72 ডিগ্রি। তো এটা হবে আমার সাইন 18 ডিগ্রি প্লাস সাইন 72 ডিগ্রি। ওকে, তাহলে এখন সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা অ্যাপ্লাই করো। 2 সাইন সি প্লাস ডি মানে হচ্ছে আমার, বা এটাকে সি ধরি, 72 প্লাস 18 মানে হচ্ছে কত হবে? 90 হবে, 90/2। আর কস সি মাইনাস ডি, ভাই হ্যাঁ বলো বলো। ভাই আমার পুরো ভিডিওটা মানে ফাইটা ফাইটা পুরো ভিডিওটা, বুঝলাম না। পুরো ভিডিওটা মানে পিক্সেল পিক্সেল ফাইটা ফাইটা যেতেছে। নেট কানেকশনের সমস্যা হতে পারে, বাকিদেরও কি এরকম হচ্ছে কিছু? না ভাই ভাই আমার হালকা একটু খারাপ বললাম। হ্যাঁ ভাই ঠিক আছে। হালকা একটু খোলা, আচ্ছা দাঁড়াও আমি একটু দেখি, ডাটা মোবাইল ডাটাতে যাই। আচ্ছা দেখো তো এখন ক্লিয়ার কিনা। ভাই মোটামুটি ভাই, আমার গুলো হয়ে গেছে ভাই। আমারটা বরং এখন খোলা হয়ে গেছে। আচ্ছা বুঝতে পারছি। না ভাই ঠিক আছে তো, পারফেক্ট আছে। নেটের জন্য মেবি এমনি ঠিক আছে। ভাই আগে ঠিক ছিল, এই নতুনই করার পর এখন কি হয়ে গেছে। এবার ঠিক আছে ভাই। এবার ঠিক আছে, আচ্ছা তাহলে ওয়াইফাই ভালো আছে। তাহলে মনে হয় তোমার নেটের সমস্যা, একটু দেখো এই ডাটাতে সুইচ করতে পারো কিনা, নেট প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো এখানে কি হবে? সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন সি প্লাস ডি/2 কস সি মাইনাস ডি/2। ঠিক আছে, যেটাকে তুমি বড় ছোট ধরো সমস্যা নেই। তাহলে এটা হবে 2 সাইন 45 ডিগ্রি আর কস 72 মাইনাস 18, 72 মাইনাস 18 কত হয়? ক্যালকুলেটারে দেখতে পারো। 27 হবে। হ্যাঁ আচ্ছা 27 মানে বাই 2 করলে 27 চলে আসে। হ্যাঁ ওকে, তাহলে সাইন 45 এর মান হচ্ছে 1/√2। তো 1/√2 বা 2/√2 কত হয়? √2 হয়, আর এটা আসে হচ্ছে cos 27। সো এটাই আমার কি রাইট সাইড আসছে, প্রমাণিত হয়ে গেছে। ঠিক আছে, এই প্রশ্নটা খুবই ভাইয়া সিম্পল একটা প্রশ্ন। হ্যাঁ বলো। এখানে কোন সূত্রটা কাজে লাগাচ্ছে একটু ভুলে গেছি আমার। এই যে এটা সাইন সি প্লাস সাইন ডি ইকুয়ালস টু 2 সাইন সি প্লাস ডি/2 ইন্টু কস সি মাইনাস ডি/2। ঠিক আছে, এটাকে সি ধরো বা এটাকে সি ধরো, যেটাকে ধরো একই কথা। কি বুঝছি?
আচ্ছা, তো ভাই এই অঙ্কের কয়টা অঙ্ক করাইছো? একটাই করাইছি। এটার আগে একটা? হ্যাঁ হ্যাঁ, এটার আগে একটা। ও আচ্ছা। ওকে, আর তাহলে আর কারো কোনো জিজ্ঞাসা নেই? ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। সেটা হচ্ছে এর, তাহলে এই ম্যাথটা একটু তোমরা করে আমাকে বলো মানে অ্যান্সারটা কি আসে বা আসতেছে কিনা। এটা হচ্ছে এরকম, একই রকম ম্যাথ, cos 85 প্লাস সাইন 85 ডিগ্রি ইকুয়ালস টু, তোমাকে প্রমাণ করতে হবে হচ্ছে √2 cos 40 ডিগ্রি। তাহলে এখানেও কি করবো, আমি জানি যে আমার মানে আমরা ফর্মুলা কিসের জন্য জানি, সাইন সি প্লাস সাইন ডি এর জন্য অথবা cos সি প্লাস cos ডি এর জন্য। তাহলে এর মানে যে কোনো একটাকে তুমি হয় কসকে সাইনে অথবা সাইনকে কজে কনভার্ট করো, তারপর হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি অথবা cos সি প্লাস cos ডি এর ফর্মুলা অ্যাপ্লাই করো। তাইলে দেখো cos 40 ডিগ্রি বা √2 cos 40 ডিগ্রি এটা আসে কিনা। সময় 2 মিনিট, একটু ট্রাই করো। কি আসছে, হয়ে গেছে? ওকে, বাকিদের হ্যাঁ ভাই এটাই আসছে। আসছে? ওকে, কেউ কি পারো না এমন আসো? জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, ঠিক আছে? যে ফর্মুলাতে তুমি যেতে চাও সমস্যা ভাইয়া নেই। হ্যাঁ বলো। আমার তো √2 cos 75 এরকম আছে। √2 cos 75 70, কি? ঠিক √2 আছে cos ভাই। 70। √2 cos 70 আসছে? 70 কেন আসবে? দেখো, আমরা এখানে ধরো cos সি প্লাস cos ডি অ্যাপ্লাই করি, ঠিক আছে? তাহলে cos 85 ডিগ্রি আর sin 85 কে বলা যাবে হচ্ছে cos 15 ডিগ্রি, তাই তো? তাহলে cos সি প্লাস cos ডি ফর্মুলা কি, 2 cos সি প্লাস ডি বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি বাই 2, cos সি মাইনাস ডি বাই 2 মানে হচ্ছে cos 85 মাইনাস 15 করলে কত হয়? আর ও ঠিক আছে ভাই, আমি 2 দিয়ে ভাগ দিচ্ছি। হ্যাঁ, মিলার তো কথা, ঠিক আছে? ভাইয়া এটা হবে না, হ্যাঁ, cos 5 ডিগ্রি হবে তো মনে হয়। এই ভাই 15 ডিগ্রি 25 দেখাচ্ছে। cos 5 ডিগ্রি। বুঝি নাই, আবার একটু বলো। ভাই cos এখানে 15 এর জায়গায় cos 5 ও cos 5 ডিগ্রি, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, হ্যাঁ cos 5 ডিগ্রি আসে, থ্যাংক ইউ। cos 5 ডিগ্রি, হ্যাঁ, তাইলে হচ্ছে cos সি প্লাস ডি বাই 2 আর সি মাইনাস ডি বাই 2 মানে হচ্ছে 80 বাই 2, ঠিক আছে? তাইলে তো এসেই পড়ছে। এটা হচ্ছে cos 45, cos 45 এর মান 1 বাই √2, তাহলে 2 বাই √2 হচ্ছে √2 আর এটা হচ্ছে cos 40 ডিগ্রি। হ্যাঁ, এটা 2 লাইনের ম্যাথ হয়ে গেছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা এরপর দেখি হচ্ছে আমার আগের বইয়ে। পৃষ্ঠার ম্যাথটা একটু দেখো না। আচ্ছা ঠিক আছে, দেখাই। ঠিক আছে, জি জি। ওকে থ্যাঙ্কস। তারপর আমরা আসি হচ্ছে 9 নাম্বার আমার বইয়ের, সেটা হচ্ছে প্রমাণ করো যে সাইন 7 থিটা মাইনাস সাইন 3 থিটা মাইনাস সাইন 5 থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই cos 7 থিটা প্লাস cos 3 থিটা মাইনাস cos 5 থিটা মাইনাস cos থিটা প্রমাণ করতে হবে হচ্ছে এটা হচ্ছে tan 2 থিটা। তাহলে আমি কিন্তু বলছিলাম যদি আমার এই যে দেখি থিটার সহগগুলোর দিকে খেয়াল করি, সবগুলো সহগ যদি কি হয়, মানে বিজোড় হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলছিলাম বড় দুইটা আর হচ্ছে মাঝের দুইটা নিয়ে কাজ করতে, বড় দুইটা আর মাঝের দুইটা নিয়ে কাজ করতে। কিন্তু এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা করছে হচ্ছে আমার এই 2 থিটার কাহিনীটা। tan 2 থিটা হচ্ছে এখানে ভেজালটা পাকাইছে। ওকে, তো tan 2 থিটা মানে কি, আমি একটু আগে এটা নিয়ে কথা বলতে চাচ্ছি। tan 2 থিটা মানে কি, মানে হচ্ছে sin 2 থিটা বাই cos 2 থিটা। অর্থাৎ আমাকে এখানে যে ভগ্নাংশটা আছে, উপরে sin 2 থিটা আনতে হবে, নিচেও cos 2 থিটা আনতে হবে। এতটুকু কি বুঝছি সবাই? যেহেতু আমাকে tan 2 থিটা প্রুফ করতে হবে, মানে উপরে sin 2 থিটা, নিচে হচ্ছে cos 2 থিটা আনতে হবে। এখন sin 2 থিটা আমি কিভাবে পাবো? আমার ফর্মুলা কি, sin c প্লাস sin d এর
অথবা সাইন সি মাইনাস সাইন ডি হোক, যেটাই হোক সমস্যা নেই। ফর্মুলাতে তোমার টার্ম আসে হচ্ছে সি প্লাস ডি বাই টু, আরেকটা টার্ম আসে সি মাইনাস ডি বাই টু। অর্থাৎ আমাকে যদি টু থিটা আনতে হয়, আলটিমেটলি আমাকে যোগ বা বিয়োগ করে ফোর থিটা আনতে হবে। এটা কি বুঝি সবাই? এই ব্যাপারটা বুঝি কিনা? যদি আমাকে টু থিটা আনতে হয়, কারণ ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে সি প্লাস ডি বাই টু। আচ্ছা, লেখা কি ক্লিয়ার আছে নাকি খোলা আসতেছে? ওই তো মাঝের 3 আর 5 যোগ করবা। না, 3 আর 5 যদি বিয়োগ করি তাহলে তোমার সরাসরি টু থিটা আসতেছে। ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে আমার সাইন সি প্লাস সাইন ডি এর সাইন সি প্লাস ডি বাই টু, বা টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, তাই তো? এখন আমাকে সাইন টু থিটা লাগবে, তাহলে এর মানে কি আমাকে সি আর ডি যোগ করে ফোর থিটা হইতে হবে না? তাইলেই তো 2 দিয়ে ভাগ করলে আমি টু থিটা পাবো, এটা বুঝি? জি ভাইয়া। ঠিক আছে, এটা কি ক্লিয়ার সবার জন্য যে আমাকে কি করতে হবে? তাহলে এখন দেখো, আবার একটু বলবা? আবার একটু বলবো। দেখো, আমার টার্গেট হচ্ছে টেন টু থিটা আনা। টেন টু থিটা মানে হচ্ছে সাইন টু থিটা বাই কস টু থিটা। ওকে, আমার প্রসিডিউরের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা আনতে হবে সেটা। ঠিক আছে, তাহলে সাইন টু থিটা বাই কস টু থিটা আনা হচ্ছে আমার টার্গেট। এখন এটাকে যদি আনতে হয়, এর মানে কি আমার লবে সাইন টু থিটা রাখতে হবে, হরে কস টু থিটা রাখতে হবে, বা আনতে হবে, যেটাই বলি না কেন। ওকে, আচ্ছা, এখন যদি সাইন টু থিটা এবং কস টু থিটা আনতে হয়, তাহলে আলটিমেটলি আমাকে সি আর ডি যোগ করে আর বিয়োগ করে কি আনতে হবে? দেখো, যদি সাইন টু থিটা আনতে হয়, কিন্তু এখানে যদি আমি ফর্মুলা অ্যাপ্লাই করি, ধরো সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, যেটাই করি না কেন, ঠিক আছে, যদি আমি সাইন সি প্লাস ডি করে ফোর থিটা পাই, তাইলেই তো ডিভাইডেড বাই টু করে আমি টু থিটা পাবো, এটা বুঝছি? অথবা ধরো সাইন সি মাইনাস ডি করে যদি ফোর থিটা পাই, তাইলেই তো টু টু বা টু আর ফোর কেটে আমি টু থিটা পাবো, এটা বুঝছি? অর্থাৎ আমাকে এরকমভাবে জোড়া বানাতে হবে যেন যোগ করে অথবা বিয়োগ করে আমি কি পাই? ফোর থিটা পাই। ক্লিয়ার ব্যাপারটা? সবাই ক্লিয়ার? ওকে, তো ম্যাথটা আসলে এভাবেই দেয়া আছে। নর্মালি কিন্তু আমি বলছিলাম যে আসলে এই সকল ক্ষেত্রে আমাদের বড় ছোট জোড়া করতে হবে, তো ওইটা করলেও এই ম্যাথটা মেলানো সম্ভব, বাট খুব বড় হয়ে যাবে। তো আমরা ম্যাথটাকে ছোট করার জন্য, প্লাস হচ্ছে আমার যেটা চাইছে কাঙ্ক্ষিতটাকে আনার জন্য, আমাদের হচ্ছে মানে যে ট্রিকগুলো আমি শিখেছি এটা যে সবসময় 100% অ্যাপ্লিকেবল হবে সব ম্যাথের জন্য, এরকমটা নাও হইতে পারে। ঠিক আছে, তো এর মধ্যে হচ্ছে এই ম্যাথে ওইভাবে তুমি অ্যাপ্লাই করতে পারতেছো না। কেন? কারণ দেখো, যদি আমি 7 আর 1 যোগ করি তাইলে আসে 8, আর 7 আর 1 বিয়োগ করি তাইলে আসে হচ্ছে 6। আমার কিন্তু টু থিটা আসতেছে না, বুঝাইতে পারছি? কিন্তু আমি যদি 7 থেকে 3 বিয়োগ করি তাইলে আসে আমার ফোর থিটা, মানে আমি এখান থেকে টু থিটা পাচ্ছি। মানে এই দুইটা নিয়ে আমি জোড়া করব, আর হচ্ছে এই দুইটা নিয়ে জোড়া করব। ব্যাপারটা ক্লিয়ার? তো প্রশ্নটা হিজিবিজি হয়ে গেছে, আমরা আবার একটু তুলি। তাহলে এর মানে আমি সাইন 7 থিটার সাথে সাইন 3 থিটা জোড়া করব, আর মাইনাস কমন নিলে সাইন 5 থিটার সাথে মাইনাস সাইন থিটার জোড়া করব। আবার নিচে কস 7 থিটার সাথে সেমভাবে কস 3 থিটার জোড়া করব, কারণ 7 মাইনাস 3 করলে হয় 4। আবার মাইনাস কমন নিলে কস 5 থিটার সাথে মাইনাস মাইনাস কমন নিলে তো প্লাস হয়ে যাবে, এটা প্লাস কস থিটার জোড়া করব, কারণ 5 মাইনাস 1 করলেও কত হয়? 4 হয়। ব্যাপারটা ধরতে পারছি সবাই? দেন তাইলে আমার ম্যাথটা একটু ইজি হবে। তো এখন আমি যদি সাইন সি মাইনাস সাইন ডি করি, টু সাইন সি সরি সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে টু কস সি প্লাস ডি বাই টু, আর হচ্ছে সাইন সি মাইনাস ডি বাই টু, তাহলে সাইনটা যেহেতু আগে লিখছি এটাই কমপ্লিট করে ফেলি, ফোর থিটা বাই টু, আর কস 7 প্লাস 3 মানে হচ্ছে 10 বা 10 থিটা বাই টু। ওকে, মাইনাস সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে টু কস সি প্লাস ডি বাই টু, আর হচ্ছে সাইন সি মাইনাস ডি বাই টু। দেখো এখানে টু থিটা চলে আসছে একবারে। আবার যদি নিচেরটায় আমরা সেম কাজটাই করি, তাহলে কস সি প্লাস কস ডি, টু কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, মাইনাস যদি এখানেও ফর্মুলা অ্যাপ্লাই করি কস সি প্লাস কস ডি, তাহলে কস টু কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। তাহলে দেখো আমি যদি লবের দিকে তাকাই, লব থেকে আমার সাইন ফোর থিটা বাই টু বা সাইন টু থিটা কমন যাবে, বা টু সাইন টু থিটা কমন যাবে, টু সাইন টু থিটা কমন যাবে। ব্র্যাকেটে থাকে হচ্ছে এখানে কস 5 থিটা, মাইনাস এখানে থাকে হচ্ছে কস 3 থিটা, আর নিচ থেকে হচ্ছে টু কস টু থিটা কমন যাবে, গেলে তাহলে থাকে হচ্ছে কস 5 থিটা
মাইনাস কস 3 থিটা। তাইলে কাটাকাটি কাটাকাটি, তাইলে আমার টেন 2 থিটা বাই কস 2 থিটা, যেটা হয়ে যায় হচ্ছে টেন 2 থিটা। বুঝতে পারছি কিনা সবাইকে? ভাই একটু একটু রাইট, হ্যাঁ ওকে, সমস্যা নেই। ভাই সেকেন্ড লাইনটা আরেকবার explain করুন। এখান থেকে এটা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আমার সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে 2 কস সি প্লাস ডি বাই 2, 7 প্লাস 3 10, আর হচ্ছে সাইন সি মাইনাস ডি বাই 2, মানে 7 মাইনাস 3 4, 4 থিটা বাই 2। আবার সেমভাবে সাইন সি মাইনাস সাইন ডি, 2 কস সি প্লাস ডি বাই 2, কস সি সাইন সি মাইনাস ডি বাই 2। এখানে হচ্ছে কস সি প্লাস কস ডি, 2 কস সি প্লাস ডি বাই 2, কস সি মাইনাস ডি বাই 2, কস সি প্লাস কস ডি, সি প্লাস ডি বাই 2, সি মাইনাস ডি বাই 2, কস কস। ওকে, জাস্ট ফর্মুলাগুলো মনে রাখতে হবে। ফর্মুলা অ্যাপ্লাই করছি, দেন হচ্ছে আমি উপর থেকে দেখো সাইন 2 থিটা কমন নিতে পারি, আর নিচ থেকে কস 2 থিটা কমন নিতে পারি, নিয়ে তারপর আমার ট্যান 2 থিটা চলে আসে। ঠিক আছে? কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা বা প্রশ্ন? তো সবাই বুঝছি এটা? জি ভাই। ওকে, আজকে আমাদের এটা শেষ করতে হবে। তোলা হয়েছে? জি ভাই ওকে। ওকে, ঠিক আছে। দেন আমরা আসি হচ্ছে এর পরের ম্যাথটা। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট আছে। তো ম্যাথটার একটা বিশেষত্ব হচ্ছে এখানে জোড়াটা বোঝাটাই মুশকিল হয়ে যায়। তো দেখি, ম্যাথটা হচ্ছে যে প্রুফ দ্যাট tan 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি। ওকে, আচ্ছা তো এটা প্রমাণ করতে হবে। তো দেখো, আমি tan 70 ডিগ্রি ভেঙে tan 20 2 tan 50 যদি আনতে যাই, আমাকে খুব মানে বেশ ভেজাল হয়ে যাবে। ঠিক আছে, মানে এটা আসলে সরাসরি আনা যাবে না। ঠিক আছে, বা আনতে পারা যায় বাট খুব কষ্ট হয়। তো এর থেকে আমরা একটা কাহিনী করতে পারি, বা কেন আনতে কষ্ট হয় যদি আমি তোমাকে বলি। দেখো এখানে একটা সহগ আছে 2, ঠিক আছে, এই সহগটা কিন্তু ইজিলি আসবে না। ঠিক আছে, তোমাকে বাইরে থেকে আনতে হবে, কিন্তু এর সাথে কোনো ধরনের সহগ বা কিছু নাই। তাহলে এর মানে আমাকে আসলে যে জিনিসটা প্রুফ করতে হবে, tan 70 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 tan 50 ডিগ্রি। ঠিক আছে, জাস্ট বিকজ অফ সহগের জন্য এই সহগটা এখানে আছে, বাকি দুইটা টার্মের সাথে নাই। ঠিক আছে, তাহলে এর মানে হচ্ছে আমি tan 70 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি ইকুয়ালস টু 2 tan 50 ইজিলি আনতে পারবো। দেন হচ্ছে আমি tan 70 কি বলতে পারবো, tan 20 প্লাস 2 tan 50 ডিগ্রি। ব্যাপারটা বুঝতে পারছি? তাহলে আমরা যেভাবে অ্যান্সারটা করব সেটা হচ্ছে tan 70 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি, তারপর হচ্ছে tan 70 কে কি বলতে পারি, sin 70 বাই cos 70 মাইনাস sin 20 ডিগ্রি ডিভাইডেড বাই cos 20 ডিগ্রি। লসাগু করি, তাইলে আসে হচ্ছে cos 70 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি, আর উপরে আমার লসাগু হবে হচ্ছে sin 70 cos 20 মাইনাস sin 20 cos 70। উপরেটা দেখে কোনো ফর্মুলার কথা মনে পড়তেছে? জি ভাই। সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, মানে হচ্ছে সাইন এ মাইনাস বি, মানে হচ্ছে সাইন 50 ডিগ্রি পাচ্ছি উপরে। ওকে, আর নিচে হচ্ছে cos 70 cos 20। তো আমরা জানি হচ্ছে 2 cos a cos b এর ফর্মুলা জানি, তাই লব হরকে আমি 2 দিয়ে গুণ দিয়ে দিলাম। 2 cos a cos b এর ফর্মুলা কি? 2 cos a cos b এর ফর্মুলা হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। cos 90 এর মান
0, তাহলে আমি বলতে পারি হচ্ছে ইকুয়ালস টু 2 সাইন 50 ডিগ্রি ডিভাইডেড বাই কস 50 ডিগ্রি। এখন সাইন 50 বাই কস 50 হচ্ছে tan 50 ডিগ্রি। অতএব আমি কি পাইছি? আমি পাইছি হচ্ছে tan 70 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি ইকুয়ালস টু 2 tan 50 ডিগ্রি, কিন্তু আমাকে চাইছে হচ্ছে এটা। তাহলে অতএব আমি কি বলতে পারি? tan 70 ডিগ্রি হচ্ছে tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি। প্রমাণ হয়ে গেছে। বুঝতে পারছি কিনা? কারো কোনো জিজ্ঞেস? হ্যাঁ বলো। ভাই এই যে এখানে যে একদম ফার্স্ট লাইনে যে টু প্রুফ দ্যাট এর পরে যে সেকেন্ড লাইনটা আমরা করে নিয়েছিলাম, সেটা কি একটা সাইডে রাফ হিসাবে করে রাখবো? না, রাফ যে tan 70 ডিগ্রি মাইনাস মানে এটা আমি বোঝানোর জন্য 20 বলছি আর ডিগ্রি কি। এটা আমি বোঝানোর জন্য বলছি আর কি। ঠিক আছে, তুমি হচ্ছে ম্যাথ শুরুই করবা, এখান থেকেই শুরু করে দিতে পারো। ঠিক আছে, মানে ওইভাবে দেখানোর কোনো প্রয়োজন নাই। ওকে, এখান থেকে শুরু করে দেন এটা ডিসিশন দিয়ে দিবা। ভাইয়া, হ্যাঁ বলো। তুলে নিই। হ্যাঁ তুলে নাও, বলো। আচ্ছা এরকম ক্ষেত্রে এই জিনিসটাকে অন্য ম্যাথে কাজে লাগাতে পারবো? যেমন মানে প্রশ্ন থেকে দেওয়া আছে, এখন পক্ষান্তর করলাম। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক সময় আমাদের করা লাগতেও পারে, এরকম অনেক সময় করা লাগে। ঠিক আছে, বেশ কিছু ক্ষেত্রে আমাদের করা লাগে। ঠিক আছে, যেমন আমরা কিন্তু না দেখাইলে হবে? মানে কেন করছো এটা না দেখাইলেও হবে, হ্যাঁ এরকম কোনো কিছু নাই। যেমন আমরা একটা ম্যাথ করছিলাম, মনে আছে কিনা, যে হচ্ছে 1/b মাইনাস 1/a করে আসতে হয়েছিল। ম্যাথটা ছিল জানি কি, ওই যে এই যে ভাইয়া মাইনাস প্লাস 1 মাইনাস 1 দিয়া এ বি ট্যান থিটা বাকি এ প্লাস বি ট্যান থিটা হচ্ছে এ বি এর সমান, এমন কিছু একটা করছিলাম, মনে পড়ে কিনা? ঠিক আছে, ওই যে ওই রকম ম্যাথের মতো তো। জি ভাই, 7.2। হ্যাঁ 7.2 তে এরকম একটা ম্যাথ ছিল। ঠিক আছে, ওগুলো হচ্ছে তোমার নিজের বুঝে নিতে হবে যে এইভাবে এভাবে করলে আমার সুবিধা। ঠিক আছে, আচ্ছা তোলা হইলে বইলো। ভাই হয়ে গেছে। হয়ে গেছে, ওকে। তারপর আমরা আসি এর পরের ম্যাথে। এই ম্যাথটা সুপার ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, চাইলে এর উপর 2-3টা স্টারও মেরা দিতে পারো। এখন যেটা করাবো আর কি, সেটা হচ্ছে আমার বইয়ের 16 নাম্বার ম্যাথ। বলা আছে সাইন এ প্লাস কজ এ ইকুয়ালস টু সাইন বি প্লাস কস বি হলে প্রমাণ করো যে এ প্লাস বি হচ্ছে 90 ডিগ্রি। এটা প্রচুর পরিমাণে এমসিকিউতে আসে, প্লাস রিটেনের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো মনে রাখতে পারো। আবার মাঝে মাঝে এটা অন্যভাবে আসে। অন্যভাবে কি, যেমন একবার আমাদের মানে নরডেমে হচ্ছে একবার একটা পরীক্ষাতে দিছিল এরকম, যে হচ্ছে এটাকে কিভাবে আসে, ওর ধরো প্রশ্নটাকে আমি একটু অথবা দিয়ে বলি, যে ধরো একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ এবিসি এর সাইন এ প্লাস কজ এ ইজ ইকুয়াল টু সাইন বি প্লাস কস বি হলে প্রমাণ করো যে ত্রিভুজ এবিসি সমকোণী। এটাই দুইভাবে আসতে পারে। ঠিক আছে, তো জিনিসটা বুঝো, যদি আমার একটা ত্রিভুজের দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তাহলে আলটিমেটলি কি থার্ড কোণটাও কি 90 ডিগ্রি হবে না? ধরো তিনটা কোণ, আমরা কি জানি তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই দুইটার সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে তো এ একাই হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ত্রিভুজটা কি হয়ে যাবে? সমকোণী হবে। ব্যাপারটা বুঝতে পারছি? তো মাঝে মাঝে কিন্তু প্রশ্নটা এভাবেও আসে, দুইটা ভাবেই আসে। ঠিক আছে, ভাই সেকেন্ডটা একটু সহজ হবে না? কারণ আমি জানি যে একই ত্রিভুজের কোণ, উপরটা তো জানি না যে একই ত্রিভুজের কোণ কিনা। একই ত্রিভুজের কোণ বলে আসলে এখানে কোনো সুবিধা পাবো না। এর কারণ হচ্ছে দেখো, যদি আমি ধরো একই ত্রিভুজের কোণ হয়, তিনটা কোণ বা দুইটা কোণ কিন্তু পরস্পরের উপর নির্ভরশীল না। বাট হ্যাঁ এটা জানি যে হচ্ছে আমার এ প্লাস বি কখনো ধরো তোমার 180 চেয়ে বড় হইতে পারবে না, এতটুকু আমি জানি। বাট এর বাইরে আমি কিছু করতে পারবো না মানে বলতেছি যে প্রথম ক্ষেত্রে তো ত্রিভুজ দিয়া যদি অনেক সময় ত্রিভুজের হেল্প নেওয়া যায় না, যদি আর কি দুইটা ত্রিভুজের মতো হয়। আচ্ছা বুঝতে পারছি, আচ্ছা বুঝছি কি কথা বলছো। না, এখানে আসলে আমরা ওইভাবে কোনো হেল্প নিতে পারবো না। ঠিক আছে, কারণ দুইটা কোণ নিয়ে কথা বলছো, তো তিনটা কোণ নিয়ে কথা বললে না হয় আমরা কোনো একটা হেল্প নিতে পারতাম।
এখানে দুইটা কোণ নিয়ে কথা বলা। তো আমার কথা হচ্ছে যে প্রশ্নটা দুইভাবেই থাকতে পারে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটার সলভটা করি। তো সলভটা হচ্ছে আমার ইকুয়েশনে চলে আসি। ইকুয়েশন বলছে হচ্ছে সাইন এ প্লাস কজ এ ইজ ইকুয়াল টু সাইন বি প্লাস কজ বি। তো আমরা আগেও জানি যে হচ্ছে সাইন এ প্লাস বা সাইন সি প্লাস সাইন সি প্লাস কজ ডি, এরকম কোনো ফর্মুলা আমার জানা নেই। তাহলে আমি কি করব, সাইনের গুলাকে একদিকে নিব, সাইন এ মাইনাস সাইন বি, আর হচ্ছে কজের গুলাকে একদিকে নিব, কজ বি মাইনাস কজ এ। কেন? কারণ আমি এটার জন্য ফর্মুলা জানি, সাইন সি প্লাস সাইন ডি অথবা সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা জানি আমি। তো ফর্মুলা অ্যাপ্লাই করব, টু কজ সাইন সি মাইনাস সাইন ডি, ফর্মুলা হচ্ছে টু কজ সি মাইনাস ডি বাই টু, সরি সি প্লাস ডি বাই টু, দুঃখিত, আর হচ্ছে সাইন সি মাইনাস বি ডি বা হচ্ছে এ মাইনাস বি বাই টু। আচ্ছা, আর হচ্ছে কজ বি মাইনাস কজ এ, ফর্মুলা হবে হচ্ছে টু সাইন, কেউ একজন বলো তো কজ বি মাইনাস কজ এ কী হবে? টু সাইন এ প্লাস বি বাই টু এবং ইন্টু সাইন বি মাইনাস সি বাই টু। এ মাইনাস বি বাই টু। কেন ভাই cos b minus cos a না? হ্যাঁ, কস বি মাইনাস কজ এ হোক। আমরা কি বলছিলাম, কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি, পরেরটা থেকে আগেরটা বিয়োগ যাবে, ডি মাইনাস সি বাই টু, মনে পড়ে কি? কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা কি? এই তোমরা বাসায় পড়তেছো না কেন? টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু, মানে পরের অ্যাঙ্গেলটা থেকে আগের অ্যাঙ্গেলটা বিয়োগ যাবে, তো এ মাইনাস বি হবে এটা। ওকে, তাহলে আমি আমি হচ্ছে দেখো, তাহলে বোথ সাইড থেকে কি করতে পারি, সাইন এ মাইনাস বি বাই টু সাইন এ মাইনাস বি এ মাইনাস বি বাই টু, টু টু কাটাকাটি করতে পারি। তাহলে আমার হয় হচ্ছে কস এ প্লাস বি বাই টু ইজ ইকুয়াল টু সাইন এ প্লাস বি বাই টু। ওকে, তাহলে এখন যদি আমি বোথ সাইডকে, বা ধরো আমি কজ এ প্লাস বি বাই টু দিয়ে ভাগ করে দিই বোথ সাইডকে, তাহলে আমার এক সাইডে আসে হচ্ছে সাইন এ প্লাস বি বাই টু ডিভাইডেড বাই কজ এ প্লাস বি বাই টু ইকুয়ালস টু ওয়ান। ঠিক আছে, এখন সাইন এ প্লাস বি বাই টু আর বাই কজ এ প্লাস বি বাই টু, এটা কি হবে, টেন এ প্লাস বি বাই টু। আর ওয়ানকে কি বলা যায়, টেন পাই বাই ফোর বলা যায় না, বা টেন 45 ডিগ্রি। তাহলে বোথ সাইড থেকে যদি পাই টেন টেন উঠায় দেই, তাহলে এ প্লাস বি বাই টুটা কী হবে, পাই বাই ফোরের সমান হবে। তাহলে আমি এ প্লাস বিকে বলতে পারি হচ্ছে পাই বাই টু। তাহলে এখন যদি এ প্লাস বি পাই বাই টু হয়, যদি ধরো মানে এতটুকু হচ্ছে আমার প্রথম প্রশ্নের জন্য, বাট প্রশ্ন যদি ত্রিভুজের মাধ্যমে থাকে দেন তুমি বলবা যে আমরা জানি ত্রিভুজ এবিসি এর জন্য অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি হচ্ছে পাই, এর মধ্যে এ প্লাস বি হচ্ছে পাই বাই টু, তাহলে সি হবে হচ্ছে পাই মাইনাস পাই বাই টু, মানে হচ্ছে জাস্ট পাই বাই টু। তাহলে অতএব আমার ত্রিভুজটা কি হচ্ছে, যেহেতু অ্যাঙ্গেল সি হচ্ছে একটা সমকোণ, তাহলে অতএব ত্রিভুজ এবিসি সমকোণী। বুঝতে পারছি কি? কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন? কি পাই বাই টু হলে দেখে এখানে সমকোণী কিভাবে প্রমাণ হলো? ত্রিভুজের যে কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে ত্রিভুজটা কি হবে, ও ও সমকোণী না? তোলা হইলে বইলো, ম্যাথটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট, এটা অবশ্যই মাথায় রাখবা। আজানটা দিয়ে নিক।
হ্যাঁ তোলা হয়েছে, ঠিক আছে ওকে। জি ভাই। আচ্ছা তাইলে আরেকটা ম্যাথ করে তোমাদের হচ্ছে নামাজের ব্রেকটা দিয়ে দিব। ওকে, তো ম্যাথটা হচ্ছে আমার বইয়ের 17 নাম্বার ম্যাথ। বলা আছে বা দেয়া আছে সাইন এক্স ইজ ইকুয়াল টু এম সাইন ওয়াই হলে প্রমাণ করো যে tan হাফ ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান ইন্টু tan হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই। এটা প্রমাণ করতে হবে। তো দেখো যেটা প্রমাণ করতে হবে সেখানে একটা চমৎকার টার্ম আছে, সেটা হচ্ছে এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান অথবা এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান। তার মানে এখানে কি করা হয়েছে ম্যাথটাতে? যোজন বিয়োজন। যোজন বিয়োজন করেছে, গুড। তার মানে আমাকে এম বাই ওয়ানকে যোজন বিয়োজন করতে হবে, মানে এক সাইডে আমি এম বাই ওয়ান রাখবো আর এক জায়গায় তাহলে কি থাকে সাইন এক্স বাই সাইন ওয়াই। তাহলে প্রশ্নই আমাকে কথা বলে দিছে যেভাবে তোমাকে করতে হবে। তাহলে যোজন বিয়োজন করো, একবার করলাম যোজন আর আরেকবার করলাম হচ্ছে বিয়োজন, ইকুয়ালস টু হচ্ছে যোজন বিয়োজন করা হলো বা এম প্লাস ওয়ান বা এম মাইনাস ওয়ান। অবশ্যই সাইড নোটে লিখতে হবে যে যোজন বিয়োজন করা হয়েছে এখানে। দেন যদি আমি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে উপরে কি আছে সাইন সি প্লাস সাইন ডি, তাহলে ফর্মুলা হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, আর নিচে হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু ইকুয়ালস হবে কত এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান। ওকে, তাহলে এখন দেখো টু টু কেটে দেই, তাহলে সাইন এক্স প্লাস ওয়াই বাই টু কজ এক্স প্লাস ওয়াই বাই টু, সাইন বাই কজ হয় টেন, টেন এক্স প্লাস ওয়াই বাই টু, আর কজ বাই সাইন হয় কট, ঠিক আছে, কট হাফ ইন্টু এক্স মাইনাস ওয়াই এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান, ঠিক আছে। দেন হচ্ছে জাস্ট আমাকে আর গুণ করতে হবে। তাহলে আমি একটা কাজ করি, দেখো এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ানকে আমি এই সাইডে নিয়ে আসি, মানে বাম পক্ষে নিয়ে আসি, তাহলে সেটা কি হবে এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান ইন্টু টেন হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এই সাইডে যদি কট হাফ ইন্টু এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করি সেটা যাবে টেন হাফ ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটাই আমাকে কিন্তু প্রমাণে চাইছে, সো প্রমাণ হয়ে গেছে। বুঝতে পারছি সবাই? যোজন বিয়োজন দেন হচ্ছে জাস্ট ইয়ে করা আর কি, সাজানো, এই দুইটা কাজ আর কিচ্ছু না, ম্যাথটা সোজা আছে। ভাই এরকম অঙ্ক তো 7.2 তে না? 7.2 বলে কিছু নাই, আমাকে জাস্ট হচ্ছে মানে প্রশ্ন দেখে বোঝা আর কি যে এটা কিভাবে হবে, তো এটা এরকম হয়ে গেছে, ওরকম কিছু না যে এটা 7.2 বা 7.3। ঠিক আছে, আচ্ছা আমাদের হচ্ছে আর দুইটা ম্যাথ করলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায়, তো তোমরা কি ব্রেক নিয়ে তারপরে আসবা নাকি দুইটা ম্যাথ করে এরপরে একবারই তাহলে ছুটি দিয়ে দিব? খুব বেশি বড় না দুইটা ম্যাথ, ভাই একটু রাখো ভাই। ব্রেক দিব? ওকে ঠিক আছে, তাহলে তোমাদের হচ্ছে ব্রেক দিলাম 10 মিনিটের ব্রেক। ভাই ম্যাথটা একটু রাখো ভাই, ও ম্যাথটা একটু রাখবো, ম্যাথ, ব্রেকের কথা কই নাই। ও আচ্ছা ম্যাথ তো রাখতেছি। এখন তোমরা একটু বলো যে কোনটা করলে বেটার হয়, দুইটা ম্যাথ বেশিক্ষণ লাগবে না, ভাই দ্বিতীয় অপশনে যাইতে চাই, কিন্তু ওই ম্যাথ দুটা করতে কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না, এখন হচ্ছে 23 বাজে তো 40-এর মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে তো সমস্যা নেই। তাইলে সমস্যা নেই শিওর? ভাই এটা আমার ওপিনিয়ন, বাকিরা কি বলে জানি না। বাকিরা একটু বলো যদি করায় দেন ভাই। করায় দেবো। ওকে তাহলে আমি একবারই এটা শেষ করে দিই, তাহলে এটা শেষ হলে আমাকে বলো যে এটা শেষ হয়েছে। আমার আবার 6টায় বেরোতে হবে, তো তো আমার জন্য একটু ভালো হয়। ওকে তো শেষ হয়েছে তোলা?
হয়েছে ভাই। ওকে, থ্যাংক ইউ। তারপর আমরা আসি হচ্ছে এর পরের ম্যাথে, সেটা হচ্ছে আমার বইয়ের 10 নাম্বার ম্যাথ। এই ম্যাথটা অনেকে বলে একটু মুখস্থ ভিত্তিক, কিন্তু আমি এটা প্রেফার করি না, বা মুখস্থ ভিত্তিক বলি না এটাকে। এটা আমরা অন্যভাবে করব বা শেখার চেষ্টা করব। তাহলে প্রশ্নটা হচ্ছে এরকম যে প্রমাণ করো যে, আমার বইয়ের 10 নাম্বার ম্যাথ, সেটা হচ্ছে cos 8 থিটা প্লাস 6 cos 6 থিটা প্লাস 13 cos 4 থিটা প্লাস 8 cos 2 থিটা ডিভাইডেড বাই cos 7 থিটা প্লাস 5 cos 5 থিটা প্লাস 8 cos 3 থিটা। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে হচ্ছে ইকুয়ালস টু হচ্ছে 2 cos থিটা। ওকে, তাহলে আমাকে যদি 2 cos থিটা মানে খালি cos থিটা প্রুফ করতে হয়, মানে এত বড়টাকে জাস্ট 2 cos থিটা প্রুফ করতে হবে, তাহলে এর মানে কি আমাকে হচ্ছে লবে cos থিটাটা আনতে হবে, তাই তো, আর হরে 1 আনতে হবে এরকম। তাইলেই তো আমি 2 cos থিটা পাবো। ব্যাপারটা কি এতটুকু ধরতে পারছি কিনা, বা এতটুকু ব্যাপার ধরতে পারছি কিনা? যে হচ্ছে আমাকে কি করতে হবে, লবে cos থিটা আনতে হবে, হরে হচ্ছে 1 আনতে হবে, বা বলতে পারো কাটাকাটি করতে হবে যেন জাস্ট খালি cos থিটা থাকে। অর্থাৎ আমাকে মেইন কথা হচ্ছে লবে আমাকে cos থিটা আনতে হবে, এতটুকু হচ্ছে মেইন কথা। আচ্ছা, তাহলে লবে যদি আমি cos থিটা আনি বা আনতে হয়, এখন এখানে আমাকে অবভিয়াসলি যেহেতু সবগুলোর মাঝখানে প্লাস সাইন আছে, তো যে আগের মতো কথা, এখানে আমার দুইটা জিনিস ইউজ হবে, একটা হচ্ছে c প্লাস ডি বাই টু, আর একটা হচ্ছে c মাইনাস ডি বাই টু। ওকে, তাহলে আমাকে যদি cos থিটা পেতে হয়, মানে হচ্ছে আমাকে c প্লাস ডি বা c মাইনাস ডি করে 2 থিটা আনতে হবে যেন 2 2 কাটা গিয়ে জাস্ট থিটা থাকে। এতটুকু নিয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা, যে আমি এতটুকু যে কথাটা বললাম, যে আমাকে হয় c প্লাস ডি না হয় c মাইনাস ডি করে 2 থিটা আনতে হবে যেন 2 2 কাটাকাটি করে আমি থিটা পাই। ব্যাপারটা বুঝছি? বা এতটুকু কারো জিজ্ঞাসা আছে? আচ্ছা, যদি বুঝে থাকি তাইলে আর বেশিক্ষণ লাগবে না। তাহলে দেখো, আমি যেহেতু আমার দেখো শুধু cos থিটা চাইছে, অর্থাৎ এখানে আমার হরে কোনো কিছু চায় নাই, তার মানে আমি হরেরটাকে আর কোনো চেঞ্জ করব না, হরেরটা যা আছে তাই রেখে দেব। আচ্ছা, দেন হচ্ছে আমার প্রথম টার্মটা cos 8 থিটা। তো 8 থিটা থেকে আমাকে 2 থিটা পেতে হবে। 8 থিটা থেকে কি পেতে হবে? 2 থিটা, যেন 2 2 কাটাকাটি গিয়ে আমার শুধু থিটা থাকে। তাহলে 8 থিটা থেকে 2 থিটা পাওয়া মানে কি, যদি আমি 8 থেকে 6 বিয়োগ করি তাইলেই তো পেয়ে যাচ্ছি, তাইলেই 2 থিটা আসে না? তাহলে মানে cos 8 থিটা প্লাস cos 6 থিটা জোড়া বানায় ফেললাম। মানে কি এখানে 6টা cos 6 থিটা ছিল, তার থেকে আমি একটা cos 6 থিটা আলাদা আলাদা করছি, তাহলে বাকি কি থাকে? 5 cos 6 থিটা, cos 6 থিটা। বুঝতে পারছি? আচ্ছা, এখন সেমভাবে যদি 6 থিটা থেকে আমাকে 2 থিটা আনতে হয়, তাহলে 4 থিটা বিয়োগ করতে হবে, যে এখানে আছে 4 থিটা। তাহলে যেহেতু এখানে এখানে আমার 5টা cos 6 থিটা আছে, তাহলে আমাকে 4 থিটাও লাগবে 5টা। যদি 13টা থেকে আমি 5টা বাদ দিয়ে দিই, বাকি থাকে হচ্ছে কয়টা? 8টা। তাহলে প্লাস থাকে হচ্ছে 8 cos 4 থিটা, আর বাকি থাকে একটাই টার্ম 8 cos 2 থিটা। এই যে এখানে আমরা জোড়াগুলো বানাচ্ছি, বা ব্যাপারটা কি বুঝতে পারছি কিনা? ভাই আবার একটু দেখো, মানে এতটুকু তো বুঝছি কেন আমি 8 থিটার সাথে 6 থিটা, 6 এর সাথে 4 এবং 4 এর সাথে 2 রাখলাম, এতটুকু বুঝছি। কিন্তু এখন দেখো, আমার যদি ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়, যেমন ধরো আমি যদি cos c প্লাস cos d করি, তাইলে কিন্তু আমার দুইটারই সহগ 1 হইতে হবে, বা বলতে পারো সহগ সমান হইতে হবে। তাহলে এই জন্য আমি কি করছি, ওদের সহগগুলোও সমান রাখছি। এই যে জোড়াগুলো যে বানাচ্ছি, এদের সহগগুলো কি রাখছি? ইকুয়াল রাখছি। বুঝছি? এবং ভাঙার ফলে ইকুয়াল হয়ে গেছে। যেমন cos 8 থিটার সাথে একটা cos 6 থিটা নিয়েছি, দেন তাহলে 5টা cos 6 থিটা থাকে। এখন cos 6 থিটার সাথে আমাকে যদি 4 থিটা নিতে হয়, 5টাই নিতে হবে, যেন 5 কমন নিলে cos c প্লাস cos d থাকে, যেন কোনো ধরনের সহগের ভেজাল না হয়। বুঝতে পারছি? এখন প্লাস cos 6 থিটা, দেন আমি যদি এখান থেকে 5 কমন নেই, তাহলে হচ্ছে cos 6 থিটা প্লাস cos 4 থিটা, আর এখানে যদি 8 কমন নেই, তাহলে থাকে হচ্ছে cos 4 থিটা প্লাস cos 2 থিটা। নিচে হচ্ছে cos 7 থিটা প্লাস 5 cos 5 থিটা প্লাস 8 cos 3 থিটা। ওকে, তাহলে এখন দেখো আমি cos c প্লাস cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করবো, তাহলে আসে হচ্ছে
টু কস সি প্লাস ডি বাই টু, মানে 8 6 14 বাই টু মানে হচ্ছে 7, আমি একবারে লিখে দিই কস 7 থিটা, কস সি মাইনাস ডি বাই টু, 8 থেকে 6 গেলে থাকে 2, আর 2 বাই 2 হচ্ছে 1, প্লাস 5 ইন্টু এটাও হবে 2 কস সি প্লাস ডি বাই টু, মানে হচ্ছে 10 থিটা বাই 2 মানে হচ্ছে 5 থিটা, সি মাইনাস ডি বাই টু শুধু কস থিটা। দেন এখানেও সেম ভাবে 8 ইন্টু 2 ইন্টু cos c প্লাস ডি বাই টু মানে হচ্ছে 4 প্লাস 2 মানে হচ্ছে 3, সরি 6 ডিভাইডেড বাই 2 হচ্ছে 3 থিটা, আর হচ্ছে ইন্টু থাকে হচ্ছে cos থিটা। বুঝতে পারছি? cos 7 থিটা 5 cos 5 থিটা প্লাস 8 cos 3 থিটা। তো আমি লব থেকে 2 cos থিটা কমন নিয়ে নেই, তাহলে কি থাকে cos 7 থিটা প্লাস 5 cos 5 থিটা প্লাস 8 cos 3 থিটা। নিচেও দেখো সেম টার্মটাই আছে। কাটাকাটি, তাহলে থাকে হচ্ছে 2 cos থিটা, এটাই হচ্ছে আমার রাইট সাইড। বুঝতে পারছি কিনা সবাই? জাস্ট হচ্ছে কি চাইছে সেটা যদি মাথায় রাখতে পারি তাইলেই আসলে হয়ে যায়। ওকে, কারো কোনো জিজ্ঞাসা আছে এই ম্যাথটায়? আর তুলা হইলে বইল। কেউ কি তুলা বাকি আছে? তাহলে পরে পেয়ে যাই। নাই আশা করি। ওকে, তারপরে আসি আমরা আমাদের আজকে লাস্ট ম্যাথ, সেটা হচ্ছে আমার বইয়ের 19 নাম্বার ম্যাথ, তোমাদের বইয়ে অবশ্যই থাকবে। উনিশ নাম্বার। তো 19 নাম্বার ম্যাথে বলা আছে যে গিভেন যে সাইন থিটা প্লাস সাইন ফাই ইজ ইকুয়াল টু রুট 3 কস ফাই মাইনাস কস থিটা হলে প্রমাণ করো যে সাইন 3 থিটা প্লাস সাইন 3 ফাই ইজ ইকুয়াল টু 0। ওকে, এটা আমাদের লাস্ট ম্যাথ। কি বলছে? সাইন থিটা প্লাস সাইন ফাই ইজ ইকুয়াল টু রুট 3 কস ফাই মাইনাস কস থিটা হলে প্রমাণ করো যে সাইন 3 থিটা প্লাস সাইন 3 ফাই ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তাইলে আমরা যদি যেটা দেয়া আছে সেখান থেকে একটু কথা বলি। গিভেন সাইন থিটা প্লাস সাইন ফাই ইজ ইকুয়াল টু রুট 3 ইন্টু কস ফাই মাইনাস কস থিটা। ওকে, তো এখানে যদি আমি সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা অ্যাপ্লাই করি, 2 সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, আর এখানে যদি কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে রুট 3 ইন্টু 2 সাইন সি প্লাস ডি বাই টু কস ডি মাইনাস সি বাই টু। ঠিক আছে, তো দেখো কস থিটা মাইনাস ফাইভ বাই টু কস থিটা মাইনাস ফাইভ বাই টু কাটাকাটি চলে গেছে বোথ সাইড থেকে। ওকে, বোথ সাইড থেকে 2 কেটে ফেললাম, তাইলে আমার থাকে হচ্ছে, সরি এটা কজ হবে না, সরি সরি সরি, এই কেউ কিছু বলে নেই কেন, ভুল লিখছি তো। এই তোমরা আসো তো? 2 সাইন, হ্যালো, নিজে নিজে করতেছিলাম তো এই জন্য খেয়াল করিনি। আমি ভুল করছি তো একটা, এখানে কজ হইতো না, এখানে সাইন হবে, আমি যে ভুলটা করছি সবই তো কাটাকাটি চলে যায়। রুট 3 2, এটা সাইন এতটুকু ঠিক ছিল। cos c মাইনাস cos d এর ফর্মুলা কি? 2 সাইন c প্লাস d বাই 2 সাইন d মাইনাস c বাই 2, আমি cos বসায় দিছি, সাইন d মাইনাস c বাই 2।
ওকে, তাহলে দেখো সাইন থিটা প্লাস 5/2 সাইন থিটা প্লাস 5/2 এটা কাটাকাটি চলে গেল, 2 হচ্ছে বোথ সাইড থেকে কাটাকাটি চলে গেল, তাহলে থাকে হচ্ছে আমার সাইন বা বাম সাইডে থাকে হচ্ছে কজ থিটা মাইনাস 5/2 ইকুয়ালস টু √3 ইন্টু সাইন থিটা মাইনাস 5/2। তাহলে আমি বোথ সাইডকে সাইন থিটা মাইনাস 5/2 দিয়ে যদি ভাগ করি তাহলে কস বাই সাইন হবে কত, হবে হচ্ছে কট, কট থিটা মাইনাস 5 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু হচ্ছে √3। কট 30 ডিগ্রির মান হচ্ছে, বা কট বলতে পারি পাই বাই 6 এর মান হচ্ছে আমার কত, √3। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি হচ্ছে থিটা মাইনাস 5/2 হচ্ছে 30 ডিগ্রি বা পাই/6। এতটুকু বুঝছি কিনা? ঠিক আছে, এখন আমরা বাকিটুকু শেষ করে ফেলি। দেন আমাকে যেটা প্রুফ করতে বলছে সেটা সাইন 3 থিটা প্লাস সাইন 3 ফাই। এটা হচ্ছে আমার লেফট সাইড বলা আছে হচ্ছে সাইন 3 থিটা প্লাস সাইন 3 ফাই। তো সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা কি, 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 কজ সি মাইনাস ডি বাই 2। 2 সাইন, যদি আমি এখান থেকে 3 কমন নেই তাহলে কত বলতে পারি, 3/2 ইন্টু থ্রিটা প্লাস ফাই। আর এখান থেকে যদি আমি 3 কমন নিই তাহলে বলতে পারি হচ্ছে 3/2 ইন্টু থিটা মাইনাস ফাই। ওকে, আচ্ছা, দেন দেখো 2 সাইন হয়ে গেছে, ম্যাথটা শেষ প্রায়, থিটা প্লাস ফাই 3/2 ইন্টু থিটা প্লাস ফাই। আর দেখো কজ থিটা মাইনাস ফাই ডিভাইডেড বাই 2, এটা কি এভাবে বলা যায় না, 3 ইন্টু থিটা মাইনাস ফাই ডিভাইডেড বাই 2। এই যে থিটা মাইনাস ফাই ডিভাইডেড বাই 2, এই অ্যাঙ্গেলটার মান কত পাইছিলাম বা এটার মান কত পাইছি, কেউ একজন? আগের পেজেই তো পাইলাম π/6। পাই/6। গুড, তাহলে পাই/6 কেটে দিলে এটা হয়ে যায় পাই/2। কস পাই/2 মানে কত, 0, তাই তো? তাহলে এর মানে এই যে এই জায়গাটায় আমার 0 বসে গেছে, তাহলে 2 ইন্টু সামথিং ইন্টু 0 সেটা কি হয়ে যাবে, 0ই তো হয়। এটাই আমার কত, রাইট সাইড। তাহলে আমার প্রমাণ হয়ে গেছে। ওকে, এই ছিল ইম্পর্টেন্ট কিছু ম্যাথ, বা যে ম্যাথগুলো একটু কনসেপচুয়াল ম্যাথ বলতে পারো, যেটাই বলো না কেন। আমাদের 7.3 শেষ হয়ে গেল। তো তোমাদের যদি কোনো ধরনের জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে সেগুলো কি করবো, আমাকে একটু ইনবক্সে পাঠাও। এরকম হতে পারে নতুন কিছু ম্যাথ অ্যাড করতে পারে, তো সেগুলো যদি কোনো কঠিন লাগে বা কোনো এরকম ম্যাথ থেকে পারতেছো না, সেগুলো আমাকে হচ্ছে ইনবক্সে পাঠাও। ওকে, তো 7.3 এখানেই শেষ। আর তোমাদের এই শুক্রবার না, এই শুক্রবারের পরের শুক্রবার, ঠিক আছে, আমি হচ্ছে এই 7.2 অ্যান্ড হচ্ছে 7.3 এর উপর একটা এক্সাম নিব শুক্রবারে। ঠিক আছে, এই শুক্রবারের পরের শুক্রবার 7.2 এবং 7.3 এর উপর একটা এক্সাম নেব, কারণ হচ্ছে এই জিনিসটা বা কনসেপ্টটা তোমাদের জন্য নতুন। প্লাস যদি আমি আরও সামনে আগাই দেখবো যে আরও সূত্র আসতেছে, তো তার আগে আমরা এই দুইটাকে একটু পাকাপোক্ত করি। অনেকেরই দেখলাম একটু ঘাপলা রয়ে গেছে, সো এই দুইটার উপর পরীক্ষা নেব।